হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আজ আমরা দেখে নেবো আমাদের মক টেস্টের 10 নম্বর পার্টটি নিয়ে। তো এর আগে 9টি মক টেস্ট আমি করে দিয়েছি। তো যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমেই বলে দিই যে মক টেস্টে মোট 25টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো অ্যান্সার বলে দেবো এবং কে কটা ঠিক করতে পারছো একটু নোট করে নিও, ঠিক আছে? তো ভিডিওটা শেষ হলে অবশ্যই কে কটা করতে পারছো একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কেমন পড়াশোনা করছো এবং আমার মক টেস্টের সেটটা কেমনভাবে আমি তৈরি করতে পেরেছি, ঠিক আছে? যে কঠিন হয়েছে না সহজ না মিডিয়াম, সেটা আমরা বুঝতে পারবো। তো সেই হিসাব করে আমি নেক্সট মক টেস্টটা বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কে কত পাচ্ছ, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি আছে আজকে। বলা হয়েছে বাড়িতে ব্যয়িত মোট তড়িৎ শক্তির হিসাব নিম্নের কোন এককে পাওয়া যায়? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? এটি সঠিক অ্যান্সার হবে 4 নম্বর অপশানটি, ঠিক আছে? বিওটি এককে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, 1 ক্যারট সমান কত গ্রাম? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তোমরা অপশানগুলো দেখে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর অপশান, হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? 0.20 গ্রাম 1 ক্যারট সমান। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নের কোনটি প্রাথমিক বর্ণ নয়? তো 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? প্রাথমিক বর্ণ নয় কোনটি? 2 নম্বর অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। লাল নীল সবুজ হচ্ছে আমাদের প্রাথমিক বর্ণ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বিএমআর বৃদ্ধি করে নিম্নের কোন হরমোন? তো এর অ্যান্সার কি হবে? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরে লালাগ্রন্থির সংখ্যা কটি? তো এটির অ্যান্সার কি হবে? 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? 6টি। পরের প্রশ্ন দেখো, অ্যান্টিবডি থাকে না কোন রক্তের গ্রুপে? তো এটির অ্যান্সার কি হবে? কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না? এটা হবে 3 নম্বর অপশান, হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? এ বি। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? না, তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে 3 নম্বর অপশান, কিউরি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে তোমরা, ঠিক আছে? তো নেক্সট দেখো, তেলেঙ্গানার দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি পেল কোন ভাষা? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? না, ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, উর্দু। পরের প্রশ্ন দেখো, আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার হচ্ছে কোনটি? 3 নম্বর অপশান, ঠিক আছে? দিল্লি। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইলেকট্রিক বাস পরিষেবা চালু হলো? তো এটির অ্যান্সার কি হবে? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? হিমাচল প্রদেশে চালু হয়েছে এটি। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? 3 নম্বর অপশান, সাবিত্রী, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কারেঙ্গা ইয়া মারেঙ্গা কোন আন্দোলনের মূল মন্ত্র ছিল? এটির অ্যান্সার কি হবে? 3 নম্বর অপশান, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলনের মূল মন্ত্র ছিল কারেঙ্গা ইয়া মারেঙ্গা। 13 নম্বর প্রশ্নটা দেখো, ইয়ান্দাবুর সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এটির অ্যান্সার কি হবে? না, 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? 1826 খ্রিস্টাব্দে হয়েছিল ইয়ান্দাবুর সন্ধি। 14 নম্বর প্রশ্নটা দেখে নাও,
মহীশূর রাজ্যের প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? তো এটির অ্যান্সার কি হবে? না, 1 নম্বর অপশান, ঠিক আছে, হায়দার আলী। নেক্সট প্রশ্ন দেখো, ওয়াহাবি শব্দের অর্থ কি? তো এটি অ্যান্সার কি হবে? 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। পরের প্রশ্ন দেখো, সংবিধানে মৌলিক দায়িত্বগুলি নেওয়া হয়েছে নিম্নের কোন দেশ থেকে? তো এটি অ্যান্সার কি হবে? 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, প্রথম সরকারি সংস্থা যেটি মিউচুয়াল ফান্ড প্রচলন করে সেটির নাম কি? এটি হচ্ছে ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ইউটিআই। পরের প্রশ্ন দেখো, নোট বাতিল করা হয় যে কমিটির সুপারিশে? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? কোন কমিটির সুপারিশে করা হয় এটি? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ওয়াংচু কমিটির সুপারিশে নোট বাতিল করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মুন ভাকর নিম্নের কিসের সাথে যুক্ত? এটি কি হবে অ্যান্সার? 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, শুটিং এর সঙ্গে যুক্ত হচ্ছেন মুন ভাকর। 20 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি পরিযায়ী মাছ হলো, তো নিম্নের কোনটি হবে সঠিক অ্যান্সার? পরিযায়ী মাছ। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, ইলিশ হবে একটি পরিযায়ী মাছ। 21 নম্বর প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? এটি অ্যান্সার তাহলে কি হবে? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, উত্তর 24 পরগনা। পরের প্রশ্ন দেখো, ডেভিস কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত? তো এটির অ্যান্সার কি হবে? না, 4 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, লন টেনিস খেলার সঙ্গে যুক্ত ডেভিস কাপ। পরের প্রশ্ন দেখো, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? তো এটির অ্যান্সার কি হবে? ডি অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, 1967 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্নটা দেখে নাও, ভারতের কোন রাজ্যে আলাদা করে জলবায়ু ও পরিবেশ বিষয়ক দপ্তর আছে? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? না, গুজরাট। 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আমাদের দেখো, হাফ অফ লাইফ কার রচনা? তো এটির অ্যান্সার কি হবে? এটির অ্যান্সার হবে অরুন্ধতী রায়। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা এই ধরনের মক টেস্ট প্রায় পাবে এখানে, এবং এছাড়াও অন্যান্য অনেক ভিডিও পাবে। তো যারা যদি কেউ মনে করে যে কোশ্চেনটা শক্ত হয়েছে, তো আমাকে একটু জানিও, ঠিক আছে, এবং কে কত পাচ্ছ সেটাও কমেন্টে জানিও। তো ধন্যবাদ।